সন্তানকে পড়তে বসানোর আগে একটি দোয়া ৩ বার পরে মাথায় ফু দিন। সন্তানের পড়া মুখস্থ থাকবে এবং পড়া সে ভুলবে না, পড়া মনে রাখতে পারবে। আমাদের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে সন্তান পড়ে কিন্তু পড়া মুখস্থ হয় না। এই বিষয়ে আমাদের কিছু খেয়াল রাখা দরকার যে সন্তান কিভাবে পড়তেছে এই বিষয়গুলো তাকে বলে দেওয়া এবং বিশেষ করে কোন সময়টা পড়তেছে এই বিষয়টাকে খেয়াল করা। আমরা দেখা যাচ্ছে সন্তানকে এমনভাবে পড়ালেখার চাপ দিই, রাত 12টা 1টা 2টা পর্যন্ত অনেক সময় পড়াশোনা করে। এটা কিন্তু ঠিক নয়। দেখবেন যারা হাফেজ হয়, হেফজ যারা পড়ে, তারা কিন্তু দেখা যাচ্ছে 10টার দিকে 11টার দিকে ঘুমিয়ে যায়, শেষ সাথে তাড়াতাড়ি ওঠে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এরপর ওই সময়টা তার মেধাটা প্রশস্ত থাকে। এজন্য ওই সময় আপনি পড়ার চেষ্টা করবেন, আপনার সন্তানকে পড়তে বলুন। বিশেষ করে ফজরের নামাজটা পড়া, সন্তানদেরকে নিজেও নামাজ পড়া এবং সন্তানদেরকেও নামাজের জন্য আদেশ করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের পিতামাতা যারা আছে তারা সন্তানদেরকে আদর্শ সন্তান বানাতে চায়, কিন্তু তারা আদর্শ বাবা মা হতে চায় না। ভালো করে স্মরণ রাখতে হবে, আদর্শ সন্তান করতে হলে আগে আদর্শ পিতামাতা হতে হবে। আপনি যদি আদর্শ পিতামাতা না হন, তাহলে সন্তানকে আদর্শ সন্তান বানানো যাবে না। আপনি নামাজ পড়লে আপনার সন্তান আপনার দেখা দেখি নামাজ পড়বে। আপনি যখন পড়াশোনা করবেন, আপনি যখন তার সাথে বসবেন, আপনি যখন তার সাথে একটু খেলাধুলা করবেন, তখন সে এগুলো করতে ভালো লাগবে। পড়ালেখা করতেও তার ভালো লাগবে, খেলাধুলা করতেও ভালো লাগবে। কিন্তু আপনি আপনার সন্তানকে সময় দিতে পারছেন না। আপনি এত বিজি হয়ে পড়েছেন যে আপনি আপনার সন্তানকে সময় দিতে পারছেন না। সুতরাং সন্তানকে সময় দিবেন, সন্তানের সাথে মাঝে মধ্যে খেলা করবেন, সন্তানকে পড়াশোনার সময় নিজেও থাকবেন। দেখবেন আস্তে আস্তে সন্তান সব কিছু শিখবে। তবে সন্তান যখন পড়তে বসবে, পড়তে বসার আগে আপনি মাথায় 3 বার একটি দোয়া পরে ফু দিবেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীকে এই দোয়া পরে ফু দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বড় জ্ঞানী বানিয়ে দিয়েছিলেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাকে তিনি এই দোয়াটা পরে ফু দিয়েছিলেন। এই দোয়াটা পরে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এত বড় মুফাসসির বানিয়েছেন, বর্তমানে তাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়। তাকে রঈসুল মুফাসসির অর্থাৎ মুফাসসিরদের মাথা হচ্ছেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি কোরআন যিনি বুঝেছেন তিনি হচ্ছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুতরাং তিনি, তার তাফসির হচ্ছে সবচেয়ে উপরের লেভেলের তাফসির। সুতরাং আপনিও যখন আপনার সন্তানকে পড়তে বসাবেন, পড়তে বসানোর আগে এই দোয়াটা বেশি বেশি পড়ে ফু দিবেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এটা পড়ে পড়ে ফু দিবেন এবং সন্তানকে একটি দোয়া শিখিয়ে দিবেন। সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। এটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীকে শিক্ষা দিয়েছেন। কি চমৎকার কথা! আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীকে শিক্ষা দিয়েছেন। কেননা জ্ঞান জানতে কোনো বাধা নাই, আর জ্ঞান কেউ চুরি করে নিতে পারে না। আপনি সম্পদ, টাকা পয়সা উপার্জন করেছেন, সেই সম্পদ চুরি করে নেওয়ার সম্ভাবনা আছে। আপনি অনেক বিঘা জমি কিনেছেন, এই জমি ডাকাতি করে অথবা জবরদখল করে আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি জ্ঞান অর্জন করেন, সেই জ্ঞান কেউ নিতে পারবে না। এই জ্ঞান আপনার কাছেই থাকবে। ঘরে ডাকাতি পড়ছে, সব সম্পদ নিয়ে গেছে, কিন্তু আপনার জ্ঞান কিন্তু নিতে পারবে না। এই জন্য জ্ঞানের জন্য দোয়া করা দরকার। পিতামাতারাও এই দোয়াটা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে, সন্তানদেরকে এই দোয়াটা শিখিয়ে দেবেন। সেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্থ হচ্ছে, রব্বি, হে আমার রব, জিদনি ইলমা, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এবং সন্তানদেরকে যেই শিক্ষায় শিখান না কেন, পাশাপাশি আপনি কোরআনের শিক্ষাটাও দিবেন। কোরআনের শিক্ষাও যাতে করে তার ভিতরে থাকে, কোরআন যাতে করে সে সুন্দর করে পড়তে পারে। এবং সব শিক্ষা আমরা মানতে রাজি আছি, সব শিক্ষা করাবেন, কোনো আপত্তি নাই। তবে তার আগে যাতে করে আপনার সন্তানরা মুসলমান হয়, কোরআনের শিক্ষা যাতে করে তার ভিতরে থাকে, এই বিষয়ে খেয়াল রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, প্রত্যেকের সন্তানকে এই আমল করে ফু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেধাটাকে প্রশস্ত করে দেন। এই দোয়া আমরা সকলের জন্য করি।